বিখ্যাত নবী এই হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ওগো আমার দোস্ত খলিলুল্লাহ ইব্রাহিম, তোমার কয়েক মাসের কলিজার টুকরা বাচ্চা ইসমাইল আলাইহিস সালাম। ইব্রাহিমের ছেলের নাম কি? হযরত ইসমাইল আলাইহিস সালাম। কয়েক মাসের বাচ্চা ওগো ইব্রাহিম, আর তোমার প্রাণের বিবি হযরত মা হাজারা আলাইহা সালামকে সঙ্গে নাও। কিছুদিনকার খাবার আর কিছুদিনকার পানি সাথে করে নিয়ে মানুষবিহীন জায়গা, গাছবিহীন জায়গা, পানিবিহীন জায়গায় তোমার বিবি আর সন্তান ইসমাইলকে মরুভূমির ময়দানে বনবাসে রেখে এসো। না, কারণ এখন যদি না বলেন কিয়ামতের ময়দানে বেরোবে না। তাহলে আমাদের নবীর নাম হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি। এই নবীজির বাপ যে আব্বার নাম ছিল হযরতে আব্দুল্লাহ, এই আব্দুল্লাহর নাম ছিল হযরতে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের আব্বাজার নাম ছিল বনি হাশিম। বনি হাশিমের আব্বাজার নাম ছিল হযরতে আব্দুল মান্নাফ। আর গোড়াতে গিয়ে লাভলে এই যে আব্দুল মুত্তালিব বনি হাশিমের ছেলে, উনি হঠাৎ করে একদিন আল্লাহর কাছে ডেকে বলেন, ওগো মালিক, আমাকে তুমি যদি এক এক করে যদি সন্তান যদি দান করো, আর ওই আবে সঞ্জামির ইদারার পানি যদি আমি উদ্ধার করতে পারি, তাহলে 10টি ছেলের মধ্যে একটি ছেলেকে তোমার রাস্তায় জবাই করে দেব। কথা বুঝে আসলো ভাই? আব্দুল মুত্তালিব ওয়াদা করলেন, ওগো মাওলা, আমাকে এক এক করে 10টা সন্তান যদি দাও, আর ওই আবে সঞ্জামির ইদারার পানি উদ্ধার করতে পারলে 10টি ছেলের মধ্যে একটি ছেলেকে তোমার রাস্তায় জবাই করে দেব। এখন ভাই আমাদের প্রশ্ন হতে পারে যে আব্দুল মুত্তালিবের জামানায় কি আবে সঞ্জামির ইদারা ছিল না? এটা প্রশ্ন হতে পারে তো, যে উনি কেন আবে সঞ্জামির ইদারার কথাটা কেন তুলে ধরলে? এখানে অনেক উলামে কেরাম আছেন ভাই, আমরা কেতাবে পড়েছি আবে সঞ্জামের ইদারার ব্যাপারে। তাফসীরে মারিফুল কোরআনে বাবজি এসেছে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের নাম শুনেছি কি শুনি না আমরা? বিখ্যাত নবী এই হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ওগো আমার দোস্ত খলিলুল্লাহ ইব্রাহিম, তোমার কয়েক মাসের কলিজার টুকরা বাচ্চা ইসমাইল আলাইহিস সালাম। ইব্রাহিমের ছেলের নাম কি? হযরত ইসমাইল আলাইহিস সালাম। কয়েক মাসের বাচ্চা ওগো ইব্রাহিম, আর তোমার প্রাণের বিবি হযরত মা হাজারা আলাইহা সালামকে সঙ্গে নাও। কিছুদিনকার খাবার আর কিছুদিনকার পানি সাথে করে নিয়ে মানুষবিহীন জায়গা, গাছবিহীন জায়গা, পানিবিহীন জায়গায় তোমার বিবি আর সন্তান ইসমাইলকে মরুভূমির ময়দানে বনবাসে রেখে এসো। ওই জায়গায় রেখে দিয়ে চলে এসো। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর হুকুম মানবেন কি মানবেন না একটু জোরে বলুন ভাই? অবশ্যই মানবেন। হযরত ইব্রাহিম তার বিবিকে বলেন, বিবি তুমি আমার সন্তানে রেডি হয়ে যাও। ওনার বিবি প্রশ্ন করলেন না যে আপনি আমাকে কোথায় নিয়ে যাবে, যাহাতে রেডি হতে বলেন উনি রেডি হয়ে গেলে বলে, বিবি উটের ওপর চাপো। উটের ওপর চাপলে চেপে সেই উত্তপ্ত বালুর রাশিতে বাবজি মানুষ বিহীন জায়গা, মানুষ নেই, পানি নাই, গাছ নাই, শুধু বাবজি আপনার ধুধু বালি ছাড়া কিছু দেখা যায় না। ওই জায়গাতে ইব্রাহিম আলাইহিস সালাম তার বিবি আর সন্তান আর কয়েকদিনকার পানি আর যে খাবার নিয়ে গেছিলেন রেখে দিই উটের লাগাম ধরে বাড়ির দিকে চলে যাচ্ছে। হযরতে মা হাজারা আলাইহা সালাম উনি মনে মনে চিন্তা করছেন, আমার স্বামী এই উত্তপ্ত বালুর রাশিতে আমাকে এই জায়গায় রেখে দিয়ে কেন চলে যাচ্ছে, আর যাচ্ছে কোথায় তাও তো বলে নাই। ও বাড়ি যাচ্ছে, যদি বাড়ি যায় কেন যাচ্ছে, কবে আসবে, কিছুই তো বললো না। মা হাজারা চিন্তা করছেন, আমার ব্যবহারে কোনো ত্রুটি পেল নাকি, আমাকে এই জায়গায় রেখে দিয়ে চলে যাচ্ছে। ভাইরা আমার, বাবা জীবনেরা, হযরত মা হাজারা আলাইহা সালাম
হাতখানা আকাশের দিকে উঁচু করে চিৎকার করে আওয়াজ দিয়ে বলেছিল, ও আল্লাহর নবী যে আপনি দাঁড়িয়ে যান। হযরত মা হাজারা আলাইহিস সালামের আওয়াজ কানা হযরত ইব্রাহিম নবী পয়গম্বর আলাইহিস সালামের কানে গিয়ে আওয়াজটা ধাক্কা লেগে গেল। হযরত ইব্রাহিম নবী পয়গম্বর আলাইহিস সালাম তিনি পেছন দিকে ঘুরে তাকালেন না। মা হাজারা দ্বিতীয়বার আবার হাত কানা আকাশের দিকে উঁচু করে চিৎকার করে আওয়াজ দিয়ে ডাক বলেছিল, ওরে আমার ইসমাইলের আব্বা, তুমি উত্তপ্ত বালু রাশিতে আমাকে আমার সন্তানকে রেখে দিয়ে কোথায় চলে যাচ্ছ তুমি বলো। তাফসীরে মারিফুল কোরআনে বাবজি পাওয়া যায় হযরত মা হাজারার আওয়াজ কানা দ্বিতীয়বার কানে লাগলো। ইব্রাহিম নবী পয়গম্বর পেছন দিকে বাবা ঘুরে তাকালেন না। হযরত মা হাজারা তৃতীয়বার বাবজি আওয়াজ দিয়ে বলেন, ও আল্লাহর নবী আপনি আমাকে উত্তপ্ত বালু রাশিতে রেখে দিয়ে কেন চলে যাচ্ছেন বলার। হযরত ইব্রাহিম নবী পয়গম্বর আলাইহিস সালামের কানে গিয়ে আওয়াজটা তৃতীয়বার বাবজি ধাক্কা লেগে গেল। হযরত ইব্রাহিম নবী উটির লাগামটা ধরে বাবা পেছন দিকে আপনার ঘুরে তাকালেন, কিন্তু জবান কথা বললেন না, মুখে আওয়াজ করলেন না। আরবিতে বাবজি পুরা হাতটাকে আপনার আদুন বলা হয়, এই আঙুলটাকে শাহাদাত আঙুল বলা হয়। হযরতে আপনার ইব্রাহিম নবী পয়গম্বর আলাইহিস সালাম উটের লাগাম ধরে বাবা পেছন দিকে বিবি হাজারার দিকে ঘুরে তাকানোর পর আঙুলটা দিয়ে আকাশের দিকে ইশারা করে লক্ষ্য করে বলতে চাইলেন, আমি আল্লাহর হুকুমে রেখে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কোনো কথা বলেন নাই, শুধু ইশারা করেছেন আমি আল্লাহর হুকুমে রেখে গেলাম। মা হাজারা চতুর্থবার বাবজার প্রশ্ন করলেন না, বুঝলেন আল্লাহর হুকুমে রেখে গিয়েছে। থাকতে লাগলে হযরত মা হাজারা আলাইহিস সালামকে সেই মরুভূমির ময়দানে মা বেটাতে বাবজি দিনের পর রাত, রাতের পর দিন এইভাবে কয়েকদিন থাকার পরে ওনাদের কাছে যে বাবজি পানি আর খাবার ছিল সব ফুরে গেল। ওদিক দিয়ে তার তৃতীয় কোনো লোক যায় না। হযরত মা হাজারা 3 দিন ধরে বাবজি আপনার পানি খাবার তার পেটে যায় নাই। হযরত ইসমাইল আলাইহিস সালাম দুধ খাওয়ার জন্য কান্না শুরু করলে মা তার নিজের ডান দিকের স্তনে মুখ লাগালে। ইসমাইল আলাইহিস সালাম টানাটানি করলেন, 1 ফুটা বের হলো না। বাম দিকের স্তনে লাগালেন, টান দিলেন, 1 ফুটা দুধ বের হলো না। হযরত ইসমাইল আলাইহিস সালাম কাঁদেন, মা পানি দাও, মা পানি দাও, আমার গলাটা শুকিয়ে যাচ্ছে। হযরত মা হাজারা আলাইহিস সালাম কলিজা সন্তানের কান্না দেখে সহ্য করতে পারেন নাই, কিন্তু চামড়ার মুশুকে যে পানি ছিল সে পানিও নেই। বলে, বাবা এখানে তো পানি নেই, তোমার আব্বা কবে আসবে তাও বলে যায় নাই, শুধু আল্লাহর দিকে ইশারা করে বলে গিয়েছে, কিন্তু গোটা ময়দানে কোথাও পানি পাওয়া যায় না। এখন আমি তোমাকে পানি দিব কেমন করে? মা হাজারা আলাইহিস সালাম সন্তানের কান্না দেখে আর সহ্য করতে পারলেন না। নিজের সন্তানকে মরুভূমির বালিতে বাবজি বসে রেখে চামড়ার মুশকটা হাতে করে নিয়ে বাবজি ছুটাছুটি শুরু করে দিলে, ময়দানে যদি এক ঝুঁক যদি পানি পাওয়া যায়, আমি দেখি পানি পাওয়া যায় কিনা। মা হাজারা বেশ কিছুটা দূর ছেলেকে আড়াল করে একটু দূরে গিয়েছে পানির খোঁজে। হঠাৎ করে বাবজি মা হাজারা একটা পাহাড় দেখতে পেলে। কোরআন শরীফে বাবজি পাহাড়টা নাম এসেছে মারোয়া। কি নাম বললাম? মারোয়া পাহাড়। মা হাজারা চামড়ার মুশুক নিয়ে বাবজি পাহাড়ের দিকে তাকালে। ভাইরা আমার, বাবা জীবনেরাও, মা হাজারা আলাইহিস সালাম ওই পাহাড়ের দিকে তাকে দেখলেন, দূর থেকে মনে হচ্ছে পাহাড় থেকে পানি ঝরে আসছে। বাবা হযরত মা হাজারা মনে মনে চিন্তা করেন, আল্লাহ ওই পাহাড় থেকে পানি বয়ে আসছে, আমি পানি পেয়ে যাব, আমার সন্তানের মুখে নিয়ে এসে দিব, আমার সন্তান বেঁচে যাবে। হযরত মা হাজারা আলাইহিস সালাম ওই পাহাড়ের কাছে গিয়ে দেখেন বাবা পাহাড়ে পানি ঝরে নাই। দূর থেকে বাপ যে পানি মনে হচ্ছে না, কাছে গিয়ে দেখেন পাহাড়ে পানি নাই, পাহাড়ের বাবা মরেছে খাও। রদ্রা দূর থেকে আপনার পানি ঝরেছিল মনে হচ্ছিল।
ভাইরা আমার, বাবা জীবনেরাও, বাস্তবে আপনারা পরীক্ষা করে দেখবেন, পিচের রাস্তা যদি আপনার 2 কিলোমিটার সোজা রাস্তা হয়, ওই রাস্তা যদি আঁকা বাঁকা যদি না হয়, চৈত্র মাসের দুপুরবেলা যদি আপনি রাস্তার দিকে আপনি যদি একটু তাকান, দেখবেন দুপুরবেলা আকাশে যদি রৌদ্র থাকে, রাস্তার উপরে তাকালে দেখে মনে হবে বাবা পানি টলো মনে করে, মনে হয় না পিচের রাস্তায়? মা হাজারাও কাছে গিয়ে দেখেন বাপজি পানি নাই, পাহাড়ের মরিচিকা। হযরত মা হাজারা আলাইহা সালাম পাহাড় থেকে বাপজি আবার চারিদিকে খোঁজাখুঁজি করতে লাগলেন, পানি হয়তো কোথায় যেন একটু পেয়ে যায়। পাহাড়ে তাকালেন, দেখলেন আর একটা পাহাড়, ওই পাহাড়টার নাম বাপজি কোরআন শরীফে এসেছে সফা। হযরত মা হাজারা আলাইহা সালাম বাবা ওই সফা পাহাড়ের দিকে তাকে দেখলেন, মনে হচ্ছে পানি ঝরছিল। ওই পাহাড়ের দিকে বাপজি দৌড়ে চলে গেলেন। সফা পাহাড়ে গিয়ে দেখেন বাবা মারোয়ার মতো বাবা কেশ ঘটল, ওখানেও পানি নাই। হযরত মা হাজারা সফা থেকে বাবা মারোয়া, মারোয়া থেকে সফা, এইভাবে 1 না 2 নাই 7 বার বাপজি দৌড় নিয়েছিলেন বাবা। আজ সারা পৃথিবীর মানুষেরা হজ করতে গেলে বাবা ওই পাহাড় কতবার দৌড় দেওয়া লাগে, জোরে বলো? 7 বার দৌড়া লাগে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে নবীকে বলেন, ওগো আল্লাহর নবী, সারা পৃথিবীর মানুষ হজ করতে গেলে 2 পাহাড় 7 বার দৌড়াদৌড়ি করে। আমার নবী বলেন, হ্যাঁ আয়েশা কি বলতে চাও বলো? বলো গো নবী, যদি ওই পাহাড় 7 বার দৌড়াদৌড়ি না করে কোনো মানুষ যদি 6 বার যদি দৌড় দেয়, তার হজ হবে কি? বলেন। আল্লাহর নবী বলেন, আয়েশা সারা পৃথিবীর মানুষ শুনে নাও, 6 বার দৌড়াদৌড়ি করলে তাদের হজ মুকাম্মাল হবে না, পরিপূর্ণ হবে না। ও আয়েশা শুনে নাও, আমার হযরত মা হাজরা সালাম আমার ভাই ইসমাইলের জন্য পানির জন্য ওই পাহাড়টা 7 বার দৌড়াদৌড়ি করেছিল। তাই সারা পৃথিবীর মানুষকে কিয়ামত পর্যন্ত 7 বার দৌড়া লাগবে। ওরে আমার আয়েশা শুনে নাও, মা হাজারা যদি পাহাড় দুটো যদি 50 বার যদি সেদিন দৌড় দিত, আজও সারা পৃথিবীর মানুষকে 50 বার দৌড় দেওয়া লাগতো। হযরত মা হাজারা আলাইহা সালাম বাবজি 7 বার দৌড়াদৌড়ি করে যখন পানি পেলেন নাও, আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আর আমার ছেলেকে আর বাঁচানো যাবে না, ওগো মালিক পানি আর পেলাম না। হযরত হাজারা আলাইহা সালাম ব্যাকুল হয়ে বাবা কান্না করতে করতে ছেলের দিকে চলে যাচ্ছে, ছেলে বাঁচানো যাবে না। আল্লাহ ডাক দিয়ে সম্রাট জিবরিলকে বলেন, ওরে জিবরিল শুনে না, বলে কি বলুন? বলে যাও যাও। বলে কোথায় যাব? বলে দুনিয়াতে চলে যাও। জিবরিল আলাইহিস সালাম বলেন, আল্লাহ কোথায় করে যাব? বললেন আল্লাহ ডেকে বলেন, ওরে আমার জিবরিল যাও, তুমি ইসমাইল আলাইহিস সালাম যে জায়গায় বসে আছে তার সামনে গিয়ে দাঁড়িয়ে যাও। ওরে আমার জিবরিল শুনে নাও, আমি হযরত ইব্রাহিম নবী পয়গম্বর আলাইহিস সালামকে এবং হযরত হাজরা আলাইহিস সালামকে তার সন্তান ইসমাইল আলাইহিস সালামের আমি ইমতিহান নিতে শুরু করেছি। আমি তাদেরকে পরীক্ষা উত্তীর্ণ করে দিয়েছি, পাশ করে যা আমি দুনিয়ার বুকে আমার একটা কুদরত আমি প্রকাশ করব। হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি চলে আসলেন। ইসমাইল আলাইহিস সালামের বাবা 2 থেকে 3 হাত বাবা দূরে দাঁড়িয়ে আছে। আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ এই তো আমি ইসমাইলের সামনে দাঁড়িয়ে আছি, বলুন কি আপনি কুদরত প্রকাশ করবেন? আমার আল্লাহ ডেকে বলেন, ওরে জিবরিল আমি তোমাকে 1টা নয় 2টা নয় 600 খানা আমি ডানা দিয়েছি, বলুন সুবহানাল্লাহ। জিবরিলের কখানা ডানা? আল্লাহ রাসূল বলেন জিবরিলের দেহতে 600 খানা ডানা আমি দেখেছি। জিবরিলের ডানাগুলো এত বড় বড় বাবা, আল্লাহর নবী বলেছেন 2টো ডানা যদি জিবরিল 60 করে, গোটা পৃথিবীটা জিবরিলের বগলের তলে চলে আসে। জিবরিলকে ডেকে বলেন, ওরে জিবরিল তোমার ডান দিকের পাখাটা দিয়ে আমার ইসমাইলের 2.5 থেকে 3 হাত দূরে তুমি মাটিতে আঘাত করো। মাটিতে আঘাত করলেন, মাটি ফেটে বাপ যে পানির ফোয়ারা বের হলো। হযরত জিবরিল আলাইহিস সালাম ডেকে বলেন, আল্লাহ তুমি বলেছো কুদরত প্রকাশ করবা, কিন্তু মাটিতে আঘাত করলাম, আমার ডান দিকের পাখা দিয়ে মাটি ফেটে পানি বের হলো।
ওগো রব্বুল আলামিন, এ পানি দুনিয়ার বুকে অনেক জায়গায় দেখা যায়, তুমি এমন কি কুদরত তুমি বার করে বলো। আল্লাহ ডেকে বলেন, ওরে জিবরিল শুনে নাও, এই পানিটা সাধারণ কোনো পানি নয়, এই পানিটা পৃথিবীর মধ্যে আমি পানি বানিয়ে দিলাম, নাম রাখলাম আবে জমজম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পানিটার নাম কি বললাম? আবে জমজম। হযরতে জিবরিল আলাইহিস সালাম তিনি অদৃশ্য হয়ে গেলেন। ইসমাইল আলাইহিস সালাম পানি খেলেন এবং পানি নিয়ে খেলা করতে লাগলেন। মা হাজারা আলাইহিস সালাম এসে আশ্চর্য হয়ে গেলেন যে মাটি ফেটে পানি বের হচ্ছে। মা হাজারা কাকর বালি দিয়ে বাবজি ধুলো দিয়ে ওই পানির ফোয়ারাটাকে ঘেরাও করে দিলেন। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, যদি মা হাজারা ওই পানিটা যদি বাবজি আপনার না ঘিরে দিতেন, আজকে সুরুলিয়া ভুসিপাড়া তো চলে আসতো। আর চলে আসলো বাবজি, ওই পানির যা আজ যা মূল্য, এরকম থাকতো কথা বলো, থাকতো না। সারা পৃথিবীতে বাবজি কটা পানি দাঁড়িয়ে খাওয়ার সন্না জানা আপনাদের কারো? কটা পানি দাঁড়িয়ে খাওয়ার সন্না? একটা। কিন্তু বাবজি আর একটা পানির কথা এসেছে, দুটো পানি দাঁড়িয়ে খাওয়ার সন্ন্যাত। একটা হচ্ছে বাবজি অজু করার পরে। বদনাতে বাবজি অনেক মানুষ অজু করে না, এখন তার বদনার ব্যবহার এখন টিয়া হয়েছে। তো বদনাতে বাবজি পানি অজু করার পরে দেখা যেত বদনাতে এক ঢোক দু ঢোক করে পানি থেকে যেত লোকে। দ্বিতীয় মানুষ পানি নিতে গেলে বদনাটা উহুড় করে ঢাললি ছটাক করে পানি পড়ে যেত। ওই যে অবশিষ্ট পানিটা অজু করার পরে আল্লাহ রসুল বলেছেন ওই পানি খাওয়া সুন্নাত। যদি আপনি না খান তাহলে মশলা বলছে আপনার বাম দিকের টাকনুতে আপনি ঢেলে দেন, বদনাতে পানি রাখবেন না। হযরতে বিশ্বনবী বলেছেন দ্বিতীয় একটা পানি দাঁড়িয়ে খাওয়া সুন্নাত, সেটা হচ্ছে বাবজি আবে জমজম। বাজিবি শরীফে এসেছে, কোনো মানুষ যদি আপনার আবে জমজমের পানি খেয়ে পশ্চিম দিকে মুখ করিয়া 3 দমে এবং মুখ ঠেকিয়ে যদি আপনার ঠুট লাগিয়ে যদি পানি খায়, যে কোনো অসুখের নিয়াত করে খেলে আল্লাহ রসুল বলেছেন তার অসুখ ভালো হবে। বলুন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, সে যদি দাঁড়িয়ে 3 দমে পশ্চিম দিকে মুখ করে আবে জমজমের পানি দাঁড়িয়ে খায়, তার আমল নামা থেকে বাবজি 1000 টাকাকে মাফ করা হয় এবং ওই 1000টা গুনার জায়গাতে আবার 1000টা নেকি লিখে দেওয়া হয়। বলুন এত দাম আবে জমজম। আর এই আবে জমজমের ইদারার পানি আমরা বুঝতে পারলাম ইসমাইল আলাইহিস সালামের জামানায় বিলের ডান দিকের পাখার আঘাতে মাটি ফেটে বেরিয়েছিল, এটাই তো বুঝতে পারলাম, তাই না? এই আবে জমজমের ইদারা আস্তে আস্তে বাবজি মাটি পড়ে পড়ে বন্ধ হয়ে গিয়েছিল। মক্কার লোকেরা বাবজি জানতো যে আবে জমজম আরবে আছে মক্কা নগরে, কিন্তু কোথায় আছে বাবজি এটা মানুষ আর খুঁজে বের করতে পারেনি। বহু নামি দামি বংশের লোকেরা খুঁজতে গিয়েছে, পারে নাই। তাই আব্দুল মুত্তালিব বলেছিলেন, ওগো মাওলা, আমাকে তুমি যদি এক এক করে যদি 10টা সন্তান যদি দান করো, আবে জমজমের ইদারার পানি যদি উদ্ধার করতে পারি, তাহলে 10টি ছেলের মধ্যে 1টি ছেলেকে তোমার রাস্তায় জবাই করে দেব। হযরতে আব্দুল মুত্তালিব বেলা শুয়ে আছে, কেউ যেন আব্দুল মুত্তালিব স্বপ্নে যোগে আওয়াজ দিয়ে বলেন, মুত্তালিব ভাই তুমি বিছানায় ঘুমিয়ে থেকো না। বলে কেন ভাই? বলে তুমি যে আব্দুল মুত্তালিব তুমি ওয়াদা করেছো, আল্লাহ তোমার ওয়াদাকে কবুল করে নিয়েছে, তোমাকে 10টা সন্তান দান করেছে। তুমি সকাল বেলায় মাটি খোঁড়ার যন্ত্র তোমার ছেলেদেরকে নিয়ে কাবা শরীফের সম্মুখে গিয়ে দাঁড়িয়ে যাও। আব্দুল মুত্তালিব বলেন, আমি স্বপ্নের মাধ্যমে জিজ্ঞাসা করলাম, ওগো ভাই আমার চেয়ে নামি দামি বংশের লোকেরা গিয়েছিল, তারা খুঁজে কেউ বের করতে পারে নাই, আমাকে কোনো নিশানা আলামত বলে দাও। তাকে আওয়াজ দিয়ে বলা হয়েছিল যে তোমার সন্তানদেরকে নিয়ে কাবা শরীফের সম্মুখে তুমি দাঁড়াবে, দেখবে পশ্চিম আকাশ থেকে একটা কাক উড়ে এসে মাটি ছবল মারবে। সেরাতে হালবিয়া কিতাবটিতে এসেছে কাকটা কালো না সাদা, তাও লিখেছে কাকটা ছিল বাবজি সাদা। কি বললাম? দেখুন বাবজি ভাই, কাক সাদা আমাদের এলাকায় নেই, আরবে আছে। আমাদের দিকে 2 রকমের কাক দেখতে পাওয়া যায়, একটা মোটা কাক কালো টাইপের, ওটাকে ঝাড়ুদার কাক বলি আমরা। আর একটা দেখবেন তার তুলনামূলক একটু সরু, সেও কালো, কিন্তু তার একটু হয়তো দেখবেন তার গলাতে একটু কটাশে টাইপের মতো লাগে, লাল হালকা। কিন্তু সাদা কাক আমাদের এলাকায় নাই।
কিন্তু কেতাবটিতে লিখছে আব্দুল মুতালিবকে ডেকে বলেন, মুতাল্লিব, পশ্চিম আকাশ থেকে দেখবে একটা সাদা কাক উড়ে এসে মাটিতে যেই জায়গায় ছবল মারবে, ওই জায়গায় তোমার ছেলেদেরকে খুঁড়তে বলবে। কিছুটা দূর খুঁড়ে যাওয়ার পরই আবে জমজমের ইদারার পানি পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুতালিবের বাপজি অনেক ঘটনা আছে। উনি আবে জমজমের ইদারা বাপজি স্বপ্নে যেভাবে বলেছে সে উদ্ধার করে ফেললে। এখন বাড়িতে 10টা ছেলেকে বাপজি নিয়ে উদ্ধার করে ওই আবে জমজম বেরি করে ফেললে। বাড়িতে এসে 10 ছেলে বাপজির সামনে বসে আছে। উনি ওয়াদা করেছিলেন যে আমি একটা ছেলেকে আমি জবাই করব আল্লাহ রাস্তায় যদি আবে জমজম উদ্ধার করতে পারি। ওয়াদা আপনি পারবেন না, ওয়াদা করবেন না, অসুবিধা নাই, কিন্তু আপনি ওয়াদা করার পর যদি পারে, এর চেয়ে গুনাহ আর পৃথিবীতে নাই। নবী বলেছেন ওয়াদা যদি পুরা না করো তাহলে তোমার মৃত ভাইয়ের গোশতকে তুমি ছিঁড়ে ছিঁড়ে। হযরত আব্দুল মুত্তালিব সেই জামানায় জাহিলিয়াতের যুগ হলো বাপজি, তিনি সৎ লোক ছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। সৎ বলি তো বাপজি কাবা শরীফের ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। ডাক দিয়ে বলেন যে আব্দুল মুত্তালিব 10টা ছেলের সামনে বসে নিয়ে বলছেন, বাবা আমি একটা ছেলেকে জবাই করব বলেছি, কিন্তু আমি নাম করে বলি নাই, কিন্তু আমি তোমাদের 10টার কি বা জবাই করি। 10টা ছেলেই তাকাচ্ছে ছেলের আব্বার দিকে, বাপের দিকে তাকাচ্ছে। প্রতিটা ছেলের দিকে তাকাতে 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 বাপজি সিরিয়াল অনুযায়ী একেবারে শেষ নাম্বার 10 নাম্বার যিনি সন্তান, তিনার নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ। কি নাম বললাম? আব্দুল্লাহ। ডাক দিয়ে বলে, বাবা আমি তোমাকে আল্লাহ রাস্তায় আমি জবাই করব, তুমি রাজি আছো? হযরতে আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ বলছেন, আব্বা অসুবিধা নেই, আপনি যদি আমাকে জবাই করবেন তাহলে আমি মৃত্যু হতে রাজি আছি। বলুন আলহামদুলিল্লাহ। উনি বাপজি মুচকে মুচকে হাসছে, বললেন, বাবা তোমাকে আগামী মাসের অমুক সময় তোমাকে জবাই করা হবে। গোটা এলাকায় বাপজি প্রচার শুরু হয়ে গেল। এটা বিরাট ধরনের বাপজি পরীক্ষা। নিজের ছেলেকে বাপজি জবাই করবে, যার এর আগে কোনো জবাই করেনি। গোটা এলাকায় বাপজি আরবে প্রচার শুরু হয়ে গিয়েছে যে আব্দুল মুত্তালিব এত ভালো মানুষ নাই, বললই বা তাই বলে নিজের ছেলেকে জবাই করে দিবে। তাই সেই এলাকার বাপজি বড় বড় সবচেয়ে যে ইহুদির পণ্ডিতেরাও, তাওরাত জুব্বুর ইনজিলের বাপজি হাফেজ, সেই জামানায় বড় বড় বাপজি 6টা ইহুদির পাদ্রী তারা ছুটে চলে আসলো। শুনতে পেয়েছে, আসার পর আব্দুল মুত্তালিবকে ডেকে বলছেন, মুত্তালিব ভাই শুনলাম আপনার ছোট ছেলে আব্দুল্লাহকে নাকি জবাই করবে। বলে, হ্যাঁ ভাই আমি ওয়াদা করেছি আমি জবাই করব অমুক মাসে। বলে, তাই? বলে, হ্যাঁ। বলে, আপনার ছেলেকে ডেকে নিয়ে আসুন তো আমাদের সামনে। ছেলেটাকে বাপজি ডাকা হলো। আব্দুল্লাহ চলে আসলেন, দাঁড়িয়ে আছে। ইহুদির বাপজি আলেমরা তারা তাওরাত জাবুর কিতাব খুলে খুলে দেখছে আখিরি জামানার বিশ্ব আসবেন দুনিয়ায়। আমরা এতই ভাগ্যবান, আমরা এমন একজন নবীকে পেয়েছি, আদম নবী থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ আলাইহিমুস সালাম পর্যন্ত প্রতিটা নবীর কাছে আমার আল্লাহ আমাদের বিশ্ব নবীর কথা বলেছেন। বলুন সুবহানাল্লাহ। প্রতিটা নবীকে বলেছেন আমি আখিরি জামানার একজন নবী, দামি নবী পাঠাবো। সব কিতাবে বাপজি রাসূলের কথা দেওয়া আছে। কিতাব খোলার পর বলছেন, ভাই আব্দুল মুত্তালিব এই ছেলের আব্বার নাম আব্দুল্লাহ? বলে, হ্যাঁ। বলে, শুনে নাও না। আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছেন যে আব্দুল্লাহর আব্বার নাম কি আব্দুল মুত্তালিব? বলে, আমি তো আব্দুল মুত্তালিব। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, এর চালচলন কথাবার্তা কিতাবের সাথে মিলে যাচ্ছে। আমাদের ধারণা এই ছেলেটার ঔরসজাত সন্তান আখিরি জামানার পয়গম্বর রাসূল। বলুন সুবহানাল্লাহ। একে আপনি জবাই করেন না। ডাক দিয়ে বলেন, ভাই আমি যে ওয়াদা করেছি, আমি ওয়াদা করেছি আমাকে জবাই করতে হবে। ইহুদির 6টা তাবুর তাবুর সেই জামানার বড় আলেম উনি বললেন, ওনারা সবাই বললেন, হুজুর ওগা আব্দুল মুত্তালিব ভাই চিন্তা করেন, আপনি লটারি কাটুন, আপনি লটারি কাটুন, আমরা যেইভাবে লটারি কাটতে বলবো সেইভাবে লটারি কাটুন। বলে, কিভাবে? বলে, একদিকে আব্দুল্লাহর নাম, অপর দিকে 10টা উঠের নাম। যদি আব্দুল্লাহর নাম উঠে তাহলে আপনি আবার দ্বিতীয়বার লটারি কাটবেন। একদিকে আব্দুল্লাহর নাম, অপর দিকে নাম লিখে 20টা নাম লিখবে। যতবারই আব্দুল্লাহর নাম উঠবে ততবারই তোমার ওই
পাশের যে লটারিতে নাম লিখবা তার 10টা গেরা উটের নাম বেশি লিখতে হবে। বাপজি আমার সোনা লালেরাও কেতাবে লিখেছে 100টা উটের নাম লিখলেন, তখন আব্দুল্লাহর নাম আর উঠলো না। বলুন আলহামদুলিল্লাহ। এখান থেকে ওলামারা লিখেছে, কোন মুফতি সাহেব যদি আপনার কোরআন শরীফের দিকে লক্ষ্য করে, কোরআন হাদিসের দিকে লক্ষ্য করে ফতোয়া দিতে গিয়ে যদি ভুল হয়ে যায়, দুনিয়ার স্বার্থে না নিঃস্বার্থে ফতোয়া দিতে গিয়ে যদি ভুল হয়ে যায়, তবু তার নেকি থেকে খালি নাই। বলুন না, অনেক মুফতি সাহেবের ভুল হয় না ফতোয়া দিতে গিয়ে, কিন্তু বাপজি এখন আর সে ভুল হচ্ছে না, এখন ইচ্ছাকৃত ভুল করছে। এবার যদি বলে যে 5,000 টাকা দিব, তুমি আমার বিবিকে একটু পাওনা করে দিও, এরকম অনেক মুফতি আছে কি নাই ভাই? বলে অলরেডি তার বিবি ছাড় হয়ে গিয়েছে, অথচ বলছে 5,000 টাকা দিলে হুজুর কোন রকমে আমাদেরকে করে দেওয়া যাবে না। আমার বলে অসুবিধা নাই, আমি লোকের সামনে তোমাকে জিজ্ঞাসা করব, এইভাবে বলবা। বলে কিভাবে? যদি বলি যে তোমার বিবিকে তালাক দিলে কেন, কিভাবে তালাক দিয়েছো, তখন মেয়েটা বলবে যে আমাকে একেবারে ছেড়ে দিয়েছে। তখন তুমি বলবা যে আমি সারি নাই হুজুর, আমি তালাক দিই নাই। বলে কি বলেছো? আমার বিবি প্রায় মাঝে মাঝে বলে যে ঘরো পাকা, দুতলা করো, দুতলা করো। তা আমি আমার বিবিকে বলেছিলাম তোর বাপের কতালা, 1 তালা, 2 তালা না 3 তালা? আমি হুজুর তালাক দিইনি, আমি তালার কথা বলেছি। এভাবে দেয় কি দেয় না? বলে অনেক যুক্তি বের করে দেয়। এইরকম যারা দুনিয়ার স্বার্থে যারা যুক্তি বের করে দেয় তারা জাহান্নামী হবে, সে যত বড়ই মুফতি হোক না কেন। ইহুদির আলেমরা বলেন আপনার ছেলে আর জবাই করা লাগবে না, উটগুলোকে জবাই করে গরিব মিসকিনকে আপনি খেয়ে দেন। খেয়ে দিলে হযরতে আব্দুল্লাহ বাপজি আস্তে আস্তে বড় হলে, অনেক ঘটনা, সেদিকে বাপজি বিস্তারিত দিকে যাব না। হযরতে আব্দুল্লাহর সাথে সেই জামানায় আপনার তাইফ নগরের বাসিন্দা যার নাম আব্দুল ওহাব বিন জোহরি, একটু নামটা মনে রাখেন, কি বললাম? আব্দুল ওহাব বিন জোহরি। ওনার একটা কলিজার টুকরা বিটি ছিল, তার নাম ছিল হযরতে আমিনা। নাম শোনেন নাই? হযরতে আমিনা। তৎকালীন সেই জামানায় প্রথা অনুযায়ী হযরতে আব্দুল্লাহর সাথে বাপজি আমিনার বিয়ে হলো। বলুন আলহামদুলিল্লাহ। আমিনার বিয়ে হয়ে গেল। আমিনাকে বাপজি আব্দুল্লাহ স্ত্রী হিসাবে গ্রহণ করে বাড়ি নিয়ে আসলে, বাড়িতে নিয়ে এসে বলেন বিবি তুমি ঘরে থাকো, আমি মক্কার বাজার থেকে বাজার করে নিয়ে আসি। উনি বাজার করতে গিয়েছে। সেরাতে হালবিয়া কেতাবটিতে লিখেছে সেই জামানার সবচেয়ে বড় ইহুদির আলেম, তার নাম বাপজি কেতাবে লিখেছে রাহাব। একটু জোরে বলো, কি নাম বললাম? রাহাব। ইহুদির সবচেয়ে বড় আলেম। ওই রাহাবের বাপজি আপনার বিটি, তার নাম ছিল রকিয়া। রকিয়া তৌরাত তার আব্বার কাছে পড়তে পড়তে বলছেন, আব্বা এই যে আপনার কাছে পড়ছি বারবার শুধু দুটো শব্দ আসছে, এক মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় আর একটা নাম আসছে, তার নাম হচ্ছে আব্দুল্লাহ। ইনারা দুজন কে? রকিয়া বলেন যখন আমি প্রশ্ন করলাম আমার আব্বার 2 চোখের কোনা দিয়ে পানি ঝরতে লাগলো। রাহাব বলে বিটি রে, এই যে আব্দুল্লাহ আর মুহাম্মদ তুমি চিনো না? বলে নাও। বলে মুহাম্মদ হচ্ছে আখিরি জামানার পয়গম্বর, এই রসুলকে সৃষ্টি না করলে গোটা পৃথিবীর নিজামকে আল্লাহ বানাতেন না। বলুন আলহামদুলিল্লাহ। আর সেই নবীর আব্বার নাম হচ্ছে আব্দুল্লাহ। বলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু। হযরতে রকিয়া ডাক দিয়ে বলেন আব্বা এই আব্দুল্লাহ কি জন্ম নিয়েছে? বলে জন্ম নিয়েছে। বলে কোথায়? বলে কেতাবে লিখছে তার জন্ম হবে মক্কা নগরে, কুরাইশ বংশে, আব্দুল মুতালিবের ছেলে হবে। হযরত রকিয়া ডাক দিয়ে বলেন আব্বা আমাদের তো টাকার অভাব নাই। বলে না মা, আমাদের টাকার অভাব নাই। তাহলে আব্বা যদি ছেলে জন্ম নিয়ে নেয়, তাহলে আপনি আমাকে মক্কা নগরে চৌরাস্তার মোড়ে, যেমন আপনাদের এটা 2 দিকে রাস্তার মোড়, এইরকম চৌরাস্তার মোড়ে আপনি আমাকে একটা ঘর বানিয়ে দেন। আমি সেখানে ঘরের ছাদের উপর বসে মক্কা নগরে আব্দুল্লাহ নামক ছেলেটাও আমি খুঁজে খুঁজে বের করে তাকে আমি স্বামী গ্রহণ করতে চাই। সে যদি আমাকে স্ত্রীর উপর যদি মেনে নেয়, তাহলে আমার সেকেমেতে শুনে না আখিরি জামানার পয়গম্বর জন্ম নিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নবীজির জন্ম দুঃখিন মা হব, এর চেয়ে আর ভাগ্যবান কে হতে পারে বলুন? পৃথিবীতে বাপজি কেউ হাফেজের মা, মাওলানার মা,
কারি সাহেবের মা যদি হয় এটা ভাগ্যবান না? তাহলে সে যদি নবীজির মা হয় তাহলে আরো তো বিরাট ব্যাপার। ডাকে দিয়ে বলেন, আব্বা আপনি আমাকে বাড়ি করে দেন। কেতাবটিতে লিখছে বাপজি 1 নাই 2 নাই 6 মাস রসুলের সাথে রসুলের বাপ আব্দুল্লাহর সাথে যে আমিনার বিয়ে হয়, সেদিন থেকে নিয়ে 6 মাস আগে হযরত রোকিয়া মক্কার চৌরাস্তার মোড়ে বাপজি ঘর করে নিয়ে বসে আছেন। প্রতিদিন সকালবেলায় কেতাব তৌরাত খুলে নিয়ে ছাদের উপর বসতো। তার বাপ বলেছিল, ওগো আব্বা, আখিরি জামানার যে বিশ্বনবীর আব্বা হবে আব্দুল্লাহ, তাকে চিনবো কেমন করে? মক্কাতে অনেক যুবক ছেলে, তাকে কেমন করে? ডাক দিয়ে বলেছিল, বিটিরে, যিনি আখিরি জামানার বিশ্বনবীর আব্বা হবে তার কপালে একটা নূর চমকাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যেই নূরটা অন্য কোন সাধারণ ছেলের চেহারাতে ওটা দেখা যাবে না। প্রকৃতি দেখবেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, গোপনে যদি জেনা না করে, মিথ্যা কথা যদি না বলে, সুদে টাকা যদি না খাটায়, সে কালো হলো বাপজি, তার কপালে দেখবেন একটা নূর চমকায়। ওর চেহারাতে একটা গ্লিজ দেখা যায়, যে তার চেহারার দিকে তাকে মনে হয় সত্যি লোকটা আল্লাহওয়ালা, এরকম মনে হয় না? হযরতে রাহাব ডাক দিয়ে বলেছিল, বিটি তার কপালে নূর চমকাবে। বলে তাই? বলে হ্যাঁ। সকাল থেকে বাপজি সন্ধ্যা পর্যন্ত তাকিয়ে থাকে, কিন্তু 6 মাস বাপজি ওই আব্দুল্লাহ ওই রাস্তা যায় নাই যে রাস্তায় হযরত রোকিয়া বাপজি বসে আছে। যেদিন বিয়ে করেছে সেদিনই বাপজি তার বিবিকে বাড়িতে রেখে বাপজি ওই রাস্তা দিয়ে যাচ্ছে। হযরত রোকিয়া ডাক দিয়ে বলেছিল, ওগো আমার গোলাম, তোমরা দুজনায় দনে যাও। ডাক দিয়ে বলেন, ওগো রোকিয়া কোথায় যাবো? বলে, ওই দেখো যুবকটা আমার বাড়ির পানের দিকে আসতেছে। হযরত রোকিয়া ডাক দিয়ে বলেছিল, রে আমার গোলাম, শুনে নাও, ওই যুবকটার সামনে গিয়ে রাস্তাটা অবরোধ করে ধরবাও, রাস্তাটা ঘেরাও করে ধরবাও। যুবকটা যদি বলে, তোমরা আমার কেন রাস্তা অবরোধ করে ধরলে? বলাও, কেন ঘেরাও করে দাঁড়িয়েছ? ওই যুবকটাকে জিজ্ঞাসা করবা, তোমার নাম কি? যদি বলে যুবকটা নাম যদি বলে আব্দুল্লাহ, শুনে নাও, তারপরে জিজ্ঞাসা করবা তোমার আব্বার নাম কে? যদি বলে আব্বার নাম আব্দুল মুতাল্লিব, গোলামেরা ওই যুবকটার হাত ওখানা ধরে আর ছাড়বা নাও, আমার দিকে একটু ইশারা করে বলবাও, ওই দেখো ছাদের ওপর রোকিয়া বলে মেয়েটা আছে, তোমার সাথে তার বাড়িতে কিছু গোপন কথা আলোচনা আছে, তাই তোমাকে নিয়ে যেতে বলেছে। ওরে যুবকেরা, ওই ছেলেটার হাত দুখানা ধরে টেনে নিয়ে চলে আসবাও। আমার বিশ্ব নবীর আব্বা বাপ যে রাস্তা নিয়ে চলে যাচ্ছিলেন, রোকিয়ার দুটো গোলামকে বাপ যে রাস্তাটা ঘেরাও করে ধরলাম। হযরতে আব্দুল্লাহ ডাক দিয়ে বলুন, ওরে আমার ভাই, আমার রাস্তা করে দাঁড়ালে বলো, বলে ভাই তোমার নামটা কি? বলে আমার নাম আব্দুল্লাহ। বলে ভাই আর একটু বলো, তোমার আব্বার নাম কেউ? বলে আমার আব্বার নাম আব্দুল মুতাল্লিব। ডাকে দিয়ে বলেন, ভাই আর তোমাকে পেছন দিকে যাওয়া লাগবে না। বলে কোথায় যাব? বলে ওই দেখো ছাদের ওপর রোকিয়া বলে একটা মেয়ে দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ। মেয়েটার নাম রোকেয়া, ওই মেয়েটার বাড়ি হচ্ছে আশরিফ দেশে মদিনায়। এই আব্দুল্লাহ শুনে নাও, ওই মেয়েটার আব্বা গোটা আরবের মধ্যে সবচেয়ে বড় আলেম, সে রাহাবের বিটি তোমাকে ডাক নিয়েছে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপ আব্বাজান চলে গেল। হযরতে আব্দুল্লাহ বলেন, আমি বাড়িতে যখন চলে গেলাম দেখলাম এত সুন্দর করে বাবা বিছানা বিছিয়েছে রোকেয়া, মক্কার সবচেয়ে দামি দামি বাপজি ফল বাসনে বাপজি বাসনে আপনার বাসনে সাজিয়ে নিয়ে আও। আব্দুল্লাহকে ডাক দিয়ে বলো, ভাই তুমি খেয়ে নাও। আব্দুল্লাহ ডাক দিয়ে বলুন, ওরে আমার রোকেয়া বল, এত কেন আমার আদর আপ্যায়ন যত্ন করেছো তুমি বলাও। ডাক দিয়ে বলুন, ভাই তুমি খেয়ে নাও। আব্দুল্লাহ খেয়ে নিলেন, হাত ওখানা জোড় করে রোকেয়া বলেছিল, ভাই আজ 6 মাস থেকে তোমাকে আমি খোঁজাখুঁজি করেছিলাম, আজ তোমাকে আমি দেখতে পেয়েছি না ভাই। ওরে ভাই আব্দুল্লাহ, আমি তোমাকে বিয়ে করার জন্য আমি সেই মদিনা থেকে আমি তোমার দেশে এসেছি। ওরে আমার আব্দুল্লাহ ভাই, একটু কথা দাও, তুমি আমাকে স্ত্রী রূপে গ্রহণ করবে কিনা? হযরতে আব্দুল্লাহ মুচকে হাসি দিয়ে বলে, ওগো রোকিয়া বোন, তুমি মাফ করবা, আমি আজই দিনের বেলায়
তাইফ নগরের বাসিন্দা আব্দুল ওহাব বিন জোহরির মেয়ে আমিনাকে বিয়ে করেছি। আমি স্ত্রীর রূপে তাকে গ্রহণ করে বাড়িতে রেখে আমি বাজার করতে এসেছি। আমি তোমাকে এখন কথা বলতে পারবো না। আমি সন্ধ্যাবেলায় বাড়ি যাব, আমার বিবি আমিনার সাথে আলোচনা করব। যদি আমার বিবি রাজি হয়ে যায়, অনুমতি যদি দেয়, তাহলে আগামী কাল এসে তোমাকে স্ত্রী রূপে গ্রহণ করে নিয়ে বাড়ি চলে যাব। রকিয়ার দুই চোখের কোনা দিয়ে পানি পড়ছে। উনি বুঝতে পেরেছেন আর হতে পারলাম না বিশ্ব নবীজির জনম দুঃখিনী মা। সম্মানিত ভাইরা, আমার বাবা জীবনেরা, আব্দুল্লাহ বাড়ি চলে আসলে, আসার পর তার বিবির সাথে সারা রাত বাবজি কথাবার্তা হলো। সকালবেলায় বলছেন, বিবি তোমাকে কথা বলবো বলে ভুলে গিয়েছিলাম। বলে কি কথা বলো? বলে মদিনা থেকে এক নয় দুই নয়, মদিনার সবচেয়ে যে বড় আলেম রাহাব, তার একটা বিটি 6 মাস থেকে আমাকে খুঁজছিল বিয়ে করার জন্য। আজকে তার সাথে আমার দেখা হয়েছিল, সে বিয়ে করতে রাজি হয়েছে। আমি তোমার কথা বলেছি, বলো তোমার যদি বাধা না থাকে তাহলে আমি তাকে বিয়ে করে নিয়ে আসবো। হযরত আমিনা এত সতী সাধ্যবতী রমণী ছিলেন, উনি রাগ করলেন না, মুচকে হাসি দিয়ে বলেন, স্বামী যদি আপনার দ্বিতীয় বিবির প্রয়োজন মনে করেন। হযরতে আমিনা কৌশল করে কথাটা বললেন যে যদি আপনার দ্বিতীয় বিবির প্রয়োজন মনে করে আপনি বিয়ে করতে পারেন, আমার তরফ থেকে কোনো বাধা নাই। হযরতে আব্দুল্লাহ সকালবেলায় যাচ্ছে, রকি সারা রাত ঘুমায় নাই, ছাদের উপর বসে আছে, আব্দুল্লাহ আসবে। কিন্তু আব্দুল্লাহর চেহারার দিকে একবার তাকানোর পরই রকিয়া এইভাবে মুখটা ফিরে নিয়ে ডাক দিয়ে বলল, ওগো আমার গোলামেরা, ওই গোলামকে আমার বাড়িতে আর আসতে দিবে না, বলুন সুবহানাল্লাহ। গোলামেরা বলে, ওগো রকিয়া, গতকালকে পাগলিনীর মতো ছুটাছুটি করেছিল ওই যুবকটার জন্য, আর আজ ওই যুবকটাকে একবার দেখার পর আর কেন তাকাও না? ডাক দিয়ে বলে, ওরে যুবকেরা, তোমরা চিনতে পারো না, ওর কপালে যে নুটটা ছিল সেটা তার কপালে আর নাই, তার বিবি আমিনাকে দিয়ে চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমার বাবা জীবনেরা, সিরাত হালবে কিতাবটিতে লিখেছে এক নয় দুই নয় 70টা বাবজি ইহুদির বড় বড় আলেমের মেয়েরা, তারা মক্কা নগরে বাবজি রাসূলুল্লাহর আব্বাকে বিয়ে করবো বলে তারা খুঁজতে এসেছিল। কিন্তু তীরে যারা লেখা আছে তার বাইরে কিছু হবে ভাই বলুন? মা আমিনার বাবজি তকদিরে লেখা ছিল, হযরত আমিনার সাথে আব্দুল্লাহর ঘর সংসার শুরু হয়ে গেল। দিনের পর রাতের পর দিন এভাবে ঘুরতে ঘুরতে সপ্তাহ, মাস, 1 মাস 2 মাস 3 মাস করে করে বাবজি 6 মাস হয়েছে। ক মাস বললাম? 6 মাস হয়েছে আব্দুল্লাহর সাথে আমিনার বিয়ে হওয়া। আব্দুল্লাহর টোটাল ভাই কটা বলেছিলাম ভাই প্রথমে? একটু জোরে বলো। 10টা। আব্দুল্লাহকে বাদ দিয়ে আব্দুল্লাহর 9টা ভাই। তারা গোপনে একটা মিটিং শুরু করে বলেছে, ভাই আমরা প্রতিদিন নয়, আমরা মাঝে মাঝে সিরিয়ায় ব্যবসা করতে যাই। শুনে নাও, আমাদের ছোট ভাই আব্দুল্লাহ ব্যবসা করতে যাই না, আমরা আগামীকালকে সিরিয়ায় ব্যবসা করতে যাব। ওগো আমার ভাইয়েরা, আমরা 9 জন আছি, বলো আব্দুল্লাহকে আর বসে খেতে দেওয়া যাবে না। আব্দুল্লাহ এতদিন একাই ছিল, আজ 6 মাস হয়েছে আব্দুল্লাহ বিয়ে হওয়া। আব্দুল্লাহর সংসার বড় হয়েছে, তাই আব্দুল্লাহকে আব্বার কাছ থেকে অনুমতি নিয়ে আগামীকালকে সিরিয়ায় ব্যবসা করতে যাব। কারা রাজি আছে বলো, নিয়ে যাবে? সমস্ত ভাইদের মধ্যে থেকে নবীজির একটা চাচার নাম ছিল আবু, কি নাম বললাম? আবু তালিব। উনি ডাক দিয়ে বলেছিল, ওগো আমার ভাইরা, আমার ব্যক্তিগত মত, আব্দুল্লাহকে আমার আব্বার কাছ থেকে সিরিয়ায় না নিয়ে যায় ভালো হবে। বলে কেন? বলে আমার আব্বা যান বৃদ্ধ হয়েছে, আব্বাকে দেখাশোনা করার জন্য একটা ভাইয়ের প্রয়োজন। আর আমরা দেখেছি আব্বা যান আব্দুল্লাহকে ভালোবাসে, অসুবিধা নাই, থাকুক না, আমরা যা ইনকাম করে নিয়ে আসি এতেই তো আমাদের সংসার চলে যায়। যাহাতে এই কথা বললো, আবু তালিবের বাপ যে আরো 8টা ভাই, তারা চিৎকার করে বলে, এই আবু তালিব, তুমি যদি আব্দুল্লাহর কট্টেনে কথা বলো তাহলে তোমাকে আর আব্দুল্লাহকে আমাদের সংসার থেকে আলাদা করে দেব। হযরত আবু তালিব বলেছিল, ভাই এটা কট্টানার কথা নয়, তুমি ব্যক্তিগত মত জানতে চেয়েছো তাই মতটা বলছিলাম। তোমরা যদি সবাই একদিকে ভোট দাও তাহলে আমি আলাদা ভোট দিয়ে তো জিততে পারবো না। তাহলে চলো। 9 ভাই বাপজি যুক্তি করে সন্ধ্যার পূর্বে সূর্য লালি দেখা দিয়েছে, ওই সময় বাপজি আব্দুল্লাহর ভাইয়েরা, আব্দুল্লাহর 9টা ভাই আব্দুল মুতালিবের কাছে আসলো। আর ওই সময়টি আব্দুল্লাহ নিজের আব্বার কাছে বসে। আব্দুল মুতালিবের ছেলেরা, 9টা ছেলে এসে যখন ডাক দিয়ে বলল, ওগো আমার আব্বা, আগামীকালকে সিরিয়ায় ব্যবসা করতে যাবো, আব্দুল্লাহকে যাওয়ার অনুমতি দেন। ভাইয়েরা আমার, বাবা জীবনেরা,
আব্দুল মুত্তালিব হ্যাঁ কিংবা না কিছুই বাবা বললেন না। আব্দুল মুত্তালিবের দুই চোখের কোনা দিয়ে বাবজি পানি গড়তে লাগলো। আব্দুল মুত্তালিব হাও মা করে বাবা চিৎকার করে কেঁদে উঠলেন। আব্দুল্লাহর ভাইরা ডাক দিয়ে বলেছিল, আব্বা আপনাকে এমন কোন আঘাতজনক কথা বলি নাই। ওগো আব্বা জান, আপনাকে এমন কোন দুঃখজনক কথা বলি নাই। শুধু বলেছে আব্বা আগামী কালকে সিরিয়ায় ব্যবসা করতে যাব, আমাদের ছোট ভাই আব্দুল্লাহকে যার অনুমতি দেন। ওগো আব্বা জান, আপনি হ্যাঁ কিংবা না কিছু না বলে কেন কান্না করতে লাগলেন বলল। হযরতে আব্দুল মুত্তালিব হাত দুখানা বাবা জোড় করে বলেছিল, ওগো আমার তোমরা 9টা ছেলে যখন আমার কাছে অনুমতি চাইতে আসলাম, আমার আব্দুল্লাহকে নিয়ে যাব যখন তোমরা বললে বলে হ্যাঁ, ওই সময় আমার ভিতরটা চমকে উঠলাম। ওরে আমার ছেলেরাও, আমার মনে হয় আব্দুল্লাহ আমার কাছ থেকে চলে গেলাম, মৃত্যুর আগ পর্যন্ত আব্দুল্লাহর মনে হয় আমার বাড়িতে জিন্দা ফিরে আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা ছেলেরা, আমার আব্দুল্লাহকে নিয়ে যেও না। কিন্তু আব্দুল্লাহর ভাইয়েরা ডাক দিয়ে বলেন, ওগো আব্বা আমরা অনেকজনে ব্যবসা করতে যে আমাদের কারো তো মওত হয় না, আব্দুল্লাহর কিছু হবে না, আপনি চিন্তা করেন না। আব্দুল্লাহ ব্যবসার ভঙ্গি বা কিছু বুঝে না, ও গেলে ব্যবসা বুঝতে পারবে। আমরা নাই ভাই 1 মাস থাকলে 1000 টাকা করে লাভ হলে 9000 হয়, আব্দুল্লাহকে নিয়ে গেলে 10,000 হবে। ওগো আব্বা আপনি বাধা দিয়েন না। হযরত আব্দুল্লাহ তার ভাইদের চেহারার দিকে চেয়ে বুঝতে পেরেছে আমার ভাইয়েরা হিংসা করছে, আমাকে না নিয়ে গিয়ে ছাড়বে না। ডাক দিয়ে বলেন, আব্বা আপনি অনুমতি দেন, যদি তকদিরি লেখা থেকে সিরিয়ায় গিয়ে ইন্তেকাল হবে, পৃথিবীর মানুষকে রদ করতে পারবে না। বলুন আলহামদুলিল্লাহ। পারবে? যার যেখানে মওত লেখা আছে সে সেখানেই তার মওত হবে। ওগো আব্বা আপনি কাঁদেন না, আপনি অনুমতি দেন। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেছিল, বাবা তোমার কি মন চায় আমার কাছ থেকে সিরিয়া ব্যবসা করতে যেতে বলাও?